আসসালামু আলাইকুম এইচডি ফ্যামিলি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। বরিশাল থেকে বলছি আপনাদের এইচডি ফ্যামিলি। বাবার বাসা থেকে এই যে রওনা দিয়ে চলে যাচ্ছি সিএনজিতে করে। আর বিদায়ের মুহূর্তটা আমি আর দেখাইও নাই। সকালবেলা অনেকটা ব্যস্ত ছিলাম, কারণ তখন খাওয়া দাওয়ার ব্যাপার ছিল, টিফিন, তারপর হাফসাকে সরাসরি স্কুলে নামাই দিয়ে তারপরে আমি বাসায় চলে গেছি। কিছুটা বাজার করছি, সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে। প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, কমেন্টস করে জানাবেন আমার পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগছে। আর বিদায়ের মুহূর্তটা আমি কিন্তু আপনার সাথে ক্যাপচার করি নাই, কারণ আমার কাছে ওই যে আম্মু আব্বু দাঁড়িয়ে থাকবে, আমি ভিডিও করবো, আমার সেটা আর বেশি কষ্ট হয়, এই জন্য আমি আর শ্যুট করি নাই। আর এখন হাফসাকে স্কুলে নামিয়ে দিয়ে তারপর আমি কিছু বাজার ছিল সেগুলো করব, তারপর আমি বাসায় চলে যাব। তো দেখতে থাকুন আমার আজকের ভিডিওটি। তোমরা বসো ব্যাক না। জুসটা না, এত ওজন কেন? জুস কোথায়? ব্যাগটা ঢুকায় না, এখানে রাখো, ব্যাগটা রাখো। নুডলস খাবা আর জুসটা খাবা। আর যাওয়ার সময় রিক্সা বা এসে চলে যাও, ঠিক আছে? ঝামেলা হইলে সাবধানে যাও। বসো, আম্মুকে ধরে বসবো। হ্যাঁ, চলেন। মেরে স্কুলে নামাই দিয়ে এখন যাচ্ছি। আম্মুকে ধরো, একটু সাগো। এই তো এখন বাসায় চলে যাচ্ছি। আর বাসায় আসার পরে আমি মনে হয় শুধুমাত্র বোরখাটা খুলছি, আর বাজার টাজার এইগুলো সব কিছু হচ্ছে আমাকে যে নামাই দিয়ে গেছিলো, সে আমার এক ভাই হয়, ও আমাকে সব কিছু করে দিয়েছে, লিস্ট করে দিয়েছিলাম। বাসায় এসে শুধুমাত্র একটু জানলা টানলা খুললাম, বোরখাটা খুলছি, এবার তো দেখে হাফসা আবার চলে আসছে। তো আমি কলিং বেল দিয়েছি, আমি মনে করছি কি আসলো, এইমাত্র মানে বাসায় ঢুকলাম, এখন আবার কে আসলো, দেখলাম যে হাফসা। আমি, কী হলো, তুমি চলে আসছো কেন? তো বললো যে আম্মু এরকম, ওদের তো 4টা শাখা এক একটা ক্লাসে, তো ওদের আজকে যে 2টা শাখা, সেই 2টা শাখা বন্ধ, মানে ও যে শাখায় আছে আর একটা শাখা বন্ধ। তো এটা আগে থেকে বলে নাই, তাহলে আমি এত সকালে বাসা থেকে আসতাম না। সে 8:30 9টার সময় আমাদের বাড়ি থেকে রওনা দিচ্ছি, মানে আমার বাবার বাসা থেকে। তারপর ওখান থেকে তো ব্যস্ত ছিলাম, ওদের ঘুম থেকে উঠাইলাম। তো এই হচ্ছে একটু কষ্ট হয়ে গেল, মানে ওকে নামাই দিয়ে বাসায় শুধু আমি ঢুকছি, ও আবার সে খরচ করে, মানে অত দূর থেকে আবার রিক্সা করে বাসায় চলে আসছে। মাত্র 3-4 মিনিটের ব্যবধানে চলে আসছে। মানে একটু আমি যদি স্কুলে যেতাম, ঢুকতাম ওর ক্লাসে, তাহলে ওকে নিয়ে চলে আসতে পারতাম। আর এদিক থেকে এই যে পাঙ্গাস মাছ ফ্রিজে, কিন্তু ওর বাবা মানে মাছ, অনেক মাছ কিনে দিয়ে গেছে, শুধু ফ্রিজে পাঙ্গাস মাছ নাই। তো আমার হাদিকা, হামিম, হাফসা ওরা খুব পাঙ্গাস মাছ পছন্দ করে। তো ওরা আগে থেকে বলতেছিল যে আম্মু পাঙ্গাস মাছ রান্না করো, সপ্তাহে ওদের একবার মনে হয় পাঙ্গাস মাছ না খেলে ওদের হয় না। তো এই বিশাল বড় একটা পাঙ্গাস মাছ নিলাম, এটা মানে জেতা ছিল, আর খুব মানে কোনো গন্ধ টন্ধ নাই, মাশাল্লাহ। তো এগুলো নিলাম, কাঁচা বাজার নিচ্ছি, তারপর নুডলস শেষ হয়ে গেছিলো, এই টুকটাক হালকা পাতলা। আর সিমের যে দাম ভাই, 200 টাকা কেজি মনে হয়। তো এখানে আধা কেজি সিম আছে, তো 2টা বক্স করে রাখলাম, 2 দিন হয়ে যাবে। সব কিছুর দাম অনেক ঊর্ধ্বগতি।
আর বাজার করে নিয়ে আসছি হালকা পাতলা। এই তো এখানে মোটামুটি 10 থেকে 12 দিন। তো আর একটু যদি আমি গুছিয়ে দিই তাহলে আমার মিনিমাম 2 সপ্তাহ মানে 14-15 দিন হয়ে যাবে। তো ডিমও শেষ হয়ে গেছিলো। আমি মনে হয় বাবার বাড়ি যাওয়ার আগে 3-4 দিন আগে বলছিলাম যে আমি ফ্রিজ সব কিছু খালি, তো সেগুলো একটু একটু করে সব কিছুই তো নিয়ে আসছি, গুছাইছি। আর এই যে আমরা তারপরে কচু এগুলো আমার ওখান থেকে আম্মু দিয়ে দিচ্ছে যে তুমি খাওয়াইতে পারলাম না, তুমি নিয়ে যাও, ওখান থেকে রান্না করে খাইও। গাছে জাম্বুরা হয়েছিল, সেখান থেকে এই যে 3টা জাম্বুরা, এত মিষ্টি জাম্বুরাগুলো কি বলবো, পাকা দেখছেন কি, মানে এখনই দেখা যাচ্ছে যে মানে রসে মানে এরকম। তো এগুলো গুছাচ্ছি। তারপরে ফল কেনা হয়েছে, পাউরুটি তো বাসায় একটু লাগে কারণ নাস্তায় বা ওদের টিফিনে দেওয়ার জন্য। এই তো একটু একটু করে সব কিছু গুছাচ্ছি। বাসায় ঢুকছি বাজার করতে করতে, এসে আবার সংসারের কাজে নেমে গেছে। মেয়েদের জীবনে এরকমই, ঘর তো ময়লা ছিল। বাসায় থাকি না কিন্তু কোথা থেকে তেলাপোকা যে মানে পায়খানা করে, তারপরে ময়লা সয়লা নিয়ে টাইসের উপর রেখে দেয়, এগুলো দেখলে তখন তো খারাপ লাগে আসলে। যাওয়ার আগে গুছানো, এসে আবার সব কিছু গুছাইতে হয়। তো ফ্রিজে আমি এই যে দেখেন 1 টুকরা মাংস আর একটু 1 লোকমা ভাত ছিল। যেদিন যাব আমি সময়ের অভাবে মানে যাওয়ার সময় যদি ক্ষুধা লাগে একটু রাখছি, সেটা আর খাইতে পারি নাই, ফ্রিজে রেখে গেছি। এসে দেখি যে মানে শুকায় ভাত ছাল হয়ে গেছে। আমি যে ঢেকে রাখবো সেটা আমার মনে ছিল না। আর এদিক থেকে আমি ফ্যান ছেড়ে কাজ করতেছি, আর কি যে গরম, মানে আমি কোনো রকম এদিক গুছিয়ে আমি এখন এসির মধ্যে ঢুকে যাব, সব কিছু ঝাড়া পোছা করে তারপরে সব কিছু ক্লিন করে। আর এই যে পোলাও দিয়ে দিছে, মাংস, তারপরে মুরগির মাংস, ওপাশে একটু গরুর মাংস ছিল। আর আমি এগুলো কিছু ভালো লাগে না, পরে মাছ আর একটু ভর্তা দিয়ে দিছিল। এই তো এভাবে এখন যাবে। আর আমি আসার সময় আবার একটু সিঙ্গারা কিনে নিয়ে আসছিলাম, সেগুলো খাবো। কিছু কাপড় চোপড় মানে ভিজা ছিল, মানে বাবার বাসায় যখন গোসল করছিলাম আগের দিন, সেগুলো অতটা শুকায় না, যেহেতু খুব ভোরে রওনা দিচ্ছি তো ওখান থেকে। তো সেগুলো আবার একটু বারান্দায় মেলে দিচ্ছে। এই তো আর বাসায় এসে এই যে ওদের সাথে খাচ্ছে হাফসার টিফিন, ও তো আর খাইতে পারলো না, চলেই আসছে আমাদের পিছন পিছন। মানে আমার তো মনে হয় ও আমাদের পিছনে রিক্সায় ছিল, ওর কাছে তোর ফোন নেই, তাহলে ফোন করতে পারতো, আসলে নিচ থেকেই চলে আসছে। তো এদিক থেকে আমার বাহিরে জানালাম, পাশে যে পুকুরটা আছে ওটা কি কাজ করতেছে আল্লাহ জানে, ভরাটের মতো। মানে ওটা যদি বন্ধ করে ফেলে পুকুরটা, আমার তো অনেক কষ্ট হবে। এখানে বারান্দায় জানালায় বসে বসে পুকুরটা দেখি, অনেক ভালো লাগে। আর এখন ভিডিও শেষ করব, আর শেষ করব হচ্ছে এই যে কিছু চুইংগাম আর চকলেট দিয়ে। আমি কিন্তু চুইংগাম খাই, মানে একটু চিনি কম যেগুলো থাকে সেগুলো, কারণ এগুলো ফেসিয়াল থেরাপির জন্য অনেকটা উপকারী। আর চুইংগাম খাওয়াটা খুব ভালো। একটা বয়সে এসে কিন্তু আমাদের সবার নিচ থেকে একটু মাংস মেটাবলিজম কমে যায়, চুইংগাম খাওয়াটা খুব ভালো। তো আমি চুইংগামটা খাই, আর ওদের জন্য কিছু চকলেট ছিল। আর প্রতিটা চুইংগাম অনেক সুন্দর, ভালো, দামিও। তো ভিডিওটা শেষ করে দিব, ইনশাল্লাহ বেঁচে থাকলে নেক্সট ব্লগে আপনার সাথে দেখা হবে। তো আজকের মতো শেষ করব। প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, কমেন্টস করবেন সুন্দর একটা, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।